আমার পাপের ভাগ নিশ্চয়ই আমার পত্নীরা নেবে, কারণ আমি তো তাদের জন্যই করছি, আমার সংসার প্রতিপালনের জন্যই তো করছি পাপ কর্ম, নিশ্চয়ই তারা নেবে। তখন বলছে যাও জিজ্ঞাসা করে এসো। বলে ও আচ্ছা আচ্ছা বুঝেছি, আমি জিজ্ঞাসা করতে যাব, তুমি এদিক দিয়ে পালিয়ে যাবে, এই আর কি হচ্ছে, আমি কিছু বুঝি না নাকি? আমি দস্যু হলেও আমার সে জ্ঞান আছে, সাধু সন্তের আমার ভালো রকম চেনা আছে, খুব চালাক। হ্যাঁ, বলে ডান দিকে অথচ আসে বাঁ দিকে। হ্যাঁ, তা যাই হোক, অত করছে চালাকি আমি সব জানি। তা যাই হোক, আচ্ছা বাবা চালাক, সাধু সন্তই কিন্তু চালাক, চালাক না, এরা বড় চতুর। সাধু গুরু বৈষ্ণব হচ্ছে চতুর, আর চালাক কারা? সাধারণ জগতের জীব। চালাক আর চতুরের মধ্যে একটু পার্থক্য আছে, বলে দেবো একটু। সবাই চালাক হওয়ার চেষ্টা করে কিন্তু চতুর হওয়ার চেষ্টা করে না। চতুর কারা জানেন? বলে যে কৃষ্ণ ভজে, যে রাম ভজে, সে বড় চতুর। চতুর যে কৃষ্ণ ভজে, যে রাম ভজে, সে বড় চতুর। আর যে চালাক সবকিছু বাদ দিয়ে রেখে সংসারকে আঁকড়ে ধরে, সে মনে করে আমি বড় চালাক। মানুষের ঠকিয়ে অর্থ উপার্জন করে মনে করে আমি বড় চালাক হয়ে গেছি। চালাক হয় ব্যক্তি কেন্দ্রিক, নিজের স্বার্থ কেন্দ্রিক হচ্ছে চালাক, নিজের জন্য করে। আর যে চতুর সবাইকে চালিয়ে, সবার মাথার উপর দিয়ে সবাইকে পরিতোষণ করে, নিজের তোষণ হয়, নিজের পরিতুষ্টি হয়, সে হয় বড় চতুর। সবাইকে, যেমন রাজা চতুর, সাধু হচ্ছে চতুর, সবাইকে পরিতুষ্টি করে, সবাইকে খাইয়ে, সবাইকে সেবাদান করে, সবাইকে আত্মসন্তুষ্টি করে তবে নিজে সন্তুষ্টি হয়, সে হয় চতুর। তাই কি বলছে? যাও, তুমি যাও, নিশ্চিন্তে যাও, বাড়ি ফিরে যাও, আমরা এখানেই থাকবো। আর যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের এই বৃক্ষের বেঁধে রেখে যাও, এই লতা দিয়ে আমাদেরকে বেঁধে রেখে যাও পিছনে হাত দুটো, তাহলে আমরা পালাতে পারবো না। রত্নাকর বললে তাই হবে। ঠিক বলেছো, সত্যি কথাই তো বলেছো, তাহলে বেঁধে রেখে যাই বলে দুজনকে, দুই সাধুকে গাছের গায়ে বেঁধে রেখে দিয়ে বাড়ি চলে গেল। রত্নাকর বাবার কাছে গিয়ে বলছে, বাবা গিয়ে ধ্যান করছিল, একটা কুঠিরে বসে ধ্যান করছে, বাবাকে ডেকেছে, ও বাবা, বাবা বলো, আমি যে পাপ কাজ করছি তোমাদের সেবার জন্য, এই পাপের কি ভাগ নেবে তো? তখন বলছে, তার পিতা বলছে, বলে না না, মাথা খারাপ আছে, কেন ভাগ নিতে যাব? তুমি পাপ কাজ করছো আর আমি ভাগ নেবো? তুমি পাপ কাজ করছো, তুমি ভাগ নেবে, এই যে তোমার জন্য, তোমাদের সেবার জন্য আমি তো অর্থ উপার্জন করছি, তা তুমি ভাগ নেবে না? বলে না না, মাথা খারাপ হয়েছে, কেন নেবে না? আরে বাবা বোঝো বোঝো, ভালো করে বোঝো বিষয়টা। তুমি যখন ছোট ছিলে আমি তখন লালন পালন করেছি, তুমি যখন ছোট ছিলে আমি লালন পালন করেছি, তখন তুমি দেখতে আসলে আমি কোথায় থেকে অর্থ উপার্জন করছি, সৎ পথে কি অসৎ পথে। তখন যদি আমি অসৎ পথে ইনকাম করে তোমাকে আমি প্রতিপালন করতাম, সেই পাপের দায় আমার। আর এখন আমি বৃদ্ধ হয়েছি, দায়িত্ব এখন তোমার উপরে, আমি এখন তোমার সন্তান, তুমি এখন তোমার কর্তব্য পিতাকে সেবা করা। এখন তুমি কিভাবে সেবা করবে, তুমি অর্থ ইনকাম করবে কিভাবে, অসৎ উপায়ে কি সৎ উপায়ে, এখন তোমার দায়িত্ব। কেন তোমারটা আমি নিতে যাব? যখন ঠিক কিনা বাবা যুক্তি দিয়েছে, এখন তুমি সৎ পথে ইনকাম করে সেবা দেবে না অসৎ পথে, সেটা তোমার দায়িত্ব, পাপ তোমার নিতে হবে। মাথা নিচু করে চলে গেল পত্নীর কাছে। পত্নীর কাছে গিয়ে বলছে, ওই স্ত্রী বলো, আমি তোমাদের জন্য এত কিছু করছি, এত সম্পদ এনে দিচ্ছি, আমার যে পাপ হচ্ছে তুমি নেবে? তখন স্ত্রী বলল, না, কখনো সম্ভব নয়। কেন নয়? কেন নেবে না? তোমাদের জন্য এত কিছু করছি, এত পাপ কাজ করছি, এত অর্থ সংগ্রহ করে আনছি, এত তুমি যা বলছো তাই এনে দিচ্ছি, আমার পাপ তুমি নেবে না? বলে না না না, মাথা খারাপ হয়েছে, তোমার পুণ্যটা আমি নেব কিন্তু পাপ আমি নেব না। পুণ্য নেব, স্বামীর পুণ্যে আমি অর্ধাঙ্গিনী, আমি সহধর্মিনী, তোমার ধর্মের অর্ধেক আমি নেব, তোমার পুণ্যের অর্ধেক আমি নেব, কিন্তু তোমার পাপের অর্ধ আমি নিতে পারবো না। কেন নেবে না? বলে আমি কেন, সহধর্মিনী, আমি ধর্মের অংশ নেব। আর কি, আমি যখন পিতৃ আলয়ে ছিলাম, পিতা আমাকে সেবা করেছে, পিতা আমাকে ভরণ পোষণ দিয়েছে, আজ তোমার কাছে এসেছি। পিতা যদি পাপ পথে উপার্জন করে এনে আমাকে সেবা দিত, আমাকে যদি বড় করতো, পিতা ভোগ করতো, আজ তোমার কাছে দিয়েছে অন্ন বস্ত্র জল প্রদান করবার জন্য, তুমি সাক্ষী, অগ্নি সাক্ষী করে আমাকে নিয়ে এসেছো। আজ তুমি কিভাবে অর্থ ইনকাম করে আনবে সেটা তোমার দায়িত্ব। সুতরাং
আমার পিতা বলে দেয়নি যে তোমাকে পাপ কাজ করে আনতে হবে, পাপের ভাগ আমি নিতে পারবো না, পুণ্যের ভাগ আমি নেব। মাধা অধঃপতন করে মাথা নিচু করে চলে গেল। আর দু নয়নে অশ্রুধারা বইতে লাগলো। রত্নাকর বুঝতে পারলো এই জগৎ সংসারে আমি যাদের জন্য করেছি এতদিন পাপ কর্ম, পাপ কাজ করেছি, যাদের জন্য অর্থ সংগ্রহ করেছি, মিথ্যা বলেছি, জগতের জীব জগতের মানুষ, স্ত্রী পুত্র পরিজন, তাদেরকে ভরণ পোষণের জন্য কত মিথ্যা বলে, কত অন্যায় করে, কত অত্যাচার করে, কত মানুষের রক্তের সম্বন্ধ, লোকের কত রক্ত জল করা পয়সা নিয়ে তারা মানে নিজের সংসার পরিপোষণ করার চেষ্টা করে, পরিপোষণ করার চেষ্টা করে। তাহলে একবারও ভাবে না আমি যাদের জন্য করছি তারা তো ভালো আছে, সুখে আছে, কিন্তু আমি যে কর্মগুলো করছি সে কর্ম তো আমাকে নিতেই হবে। সুতরাং এখন থেকে সঠিক পথে চলবার চেষ্টা করো। রামায়ণে ছত্রে ছত্রে শিক্ষা, ছত্রে ছত্রে জ্ঞান উপলব্ধি করতে হবে। আজ রত্নাকর কাঁদতে কাঁদতে গিয়ে সাধুদের চরণে লুটিয়ে পড়ে বলছে, আমি যাদের জন্য এতদিন করেছিলাম চুরি, ডাকাতি, অন্যায়, অত্যাচার, তারা তো পাপের ভাগ নেবে না, কেউ নেবে না, সবাই অস্বীকার করেছে। আমি এখন কি করব বলো, আমি এখন কি করব? আমার দ্বারা কি করা কর্তব্য? আমার কিসে মুক্তি হবে? আমার কিসে কল্যাণ হবে আমার মতো পাপী? তখন বলছে তুমি একমাত্র, তখন সেই ব্রাহ্মণ বলছে একমাত্র রাম নাম জপ করো, বলো রাম। তখন রাম বলতে যাচ্ছে, রাম কথা জিহ্বায় আসছে না, এত বড় পাপী রাম কথা দস্যু রত্নাকরে জিহ্বায় উচ্চারিত হচ্ছে না, রাম বলতে পারছে না, জিহ্বা নড়ছে না। কারণ সারা জীবন যদি মিথ্যা আর অপকর্ম করে থাকে তার জীবনে কোনোদিন জিহ্বা সঠিক পথে কৃষ্ণ কথা, রাধা কথা উচ্চারিত হবে না, রাম নাম উচ্চারণ করতে পারছে না। তখন বলছে দেখতে পাচ্ছ না এই বৃক্ষে ওটা কি ডাল? বলে ওটা মরা ডাল। ও মরা, মরা ডাল, আরেকবার বলো ওটা মরা ডাল। তা ওই মরা মরা উচ্চারণ করো, তোমার কাছে এই একমাত্র মন্ত্র দিয়ে গেলাম, তুমি ওইখানে বৃক্ষ তলে বসে একমাত্র এই মরা মরা উচ্চারণ করো, এটাই তোমার তপস্যা, তুমি এতে থেকেই মুক্তি পেয়ে যাবে। সাধু কথায় বিশ্বাস করে, বৈষ্ণব কথায় বিশ্বাস করে সেই মরা মন্ত্রটা কিনে বৃক্ষ তলে বসে 10,000 বছর পর্যন্ত মরা 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 বলে জপ করছে। সেই মরা যখন মরা 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 বলতে বলতে কখন যে রাম হয়ে গেছে সে নিজেও জানে না, তখন রাম 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 করতে করতে উচ্চারণ হতে লাগলো। দস্যু রত্নাকরে জিহ্বাদে রাম নাম উচ্চারিত হচ্ছে। ধীরে ধীরে তার দেহখানা 10,000 বছর থাকলে এক জায়গায় কি হয়, দেহতে উই পোকা ধরে গিয়ে উই পোকার ঢিবি হয়ে গেল, মাটিতে রূপান্তরিত হয়ে গেল সমগ্র দেহ, হাড় মাংস সমগ্র দেহের মধ্যে আর কোনো অস্থি ছাড়া আর কিছুই বর্তমান নাই, আর এবং উই পোকার ঢিবি হয়ে গেছে। তখন সেই রাম নাম শব্দ ব্রহ্মলোকে পৌঁছে গেছে। ব্রহ্মা তখন চিন্তা করছে কে রাম নাম বলে, রাম নাম তো কোথায় থেকে শব্দ আসছে? তখন চিন্তা করছে ও আমি তো রাম নাম মন্ত্র দীক্ষা দিয়ে এসেছিলাম সেই রত্নাকরে, নিশ্চয়ই সেই রত্নাকর আজ রাম নাম উচ্চারণ করতে পেরেছে। যাই মর্তধামে গিয়ে সে দেখেন দস্যু রত্নাকরকে যেখানে বসতে বলেছিল সেখানে আর খুঁজে পাইনি, দেখে উইয়ের ঢিবি। তখন বুঝতে পারলেন কান পেতে সেই ভিতর থেকে উইয়ের ঢিবি থেকে রাম নাম শব্দ আসছে। তখন ভাঙাবার চেষ্টা করলে সেই উইয়ের ঢিপিটা ভাঙতে পারছে না। তখন কি করলেন? তখন ইন্দ্রকে আহ্বান করলেন, ইন্দ্রদেব তুমি অনারগল 3 দিন যাবত ঝড় বৃষ্টি আনো যাতে এই উই ঢিপি গলে যায়। উই ঢিপি গলে গিয়ে যখন সেই রত্নাকর বাহির হলেন, হাড় শুধু হাড় অস্থি মাত্র সার হয়ে গেল। তখন তাকে তার কোমল জলে দিয়ে তার নব যৌবন প্রাপ্ত করলেন, নব এক দেহ দান করলেন। দেহদান যখন হলো, নবদেহ প্রাপ্ত হয়ে তখন ব্রহ্মার চরণে প্রণাম করে বলছেন, হে প্রভু আমি রাম নাম জপ করেছি তোমার আশীর্বাদে, এখন আমার কর্তব্য কর্ম কি বলো? আর আমাকে এই যে নতুন দেহ দান করলেন, আমি আর পূর্ব নামে থাকতে চাই না, আমার নতুন নাম প্রদান করুন। তখন ব্রহ্মাদেব নামকরণ করলেন, আজ থেকে তোমার নাম হবে মহর্ষি বাল্মীকি। বলে মহর্ষি বাল্মীকি কি? মহর্ষি বাল্মীকি কি? রামায়ণ কি? ভগবান রাম সীতা কি? জয় জয় শ্রীরাম। আরো জোরে, আরো জোরে, আরেকটু জোরে, জয় জয় সীতারাম। এবার কি বলছে?
বলে তোমাকে আজ দায়িত্ব দিয়ে গেলাম রামায়ণ রচনা করার। রামায়ণ রচনা তোমাকেই করতে হবে। ভগবান রামচন্দ্র আসবেন, তোমার লীলা অনুসারে লীলা করবেন। সে কি কথা হে প্রভু, আমি কেমন করে তোমার নাম রচনা করব, তোমার লীলা কথা রচনা করব? আমি তো কিছু জানি না, আমি মূর্খ, আমি দস্যুবৃত্তি করে জীবন অতিবাহিত করেছি। আমার দ্বারা কোনো শ্লোক উচ্চারণ করা সম্ভব নয়। বলে তোমার দ্বারাই সম্ভব হবে। যাও, ভগবানের একমাত্র রাম নামকে আশ্রয় করে ভগবানের সাধন ভজন করো, তোমার দ্বারাই এই রামায়ণ রচনা হবে। তখন রাম নাম উচ্চারণ করতে করতে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে সামনে